Assalamu alaikum, dear learners and viewers. ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো সেন্টেন্সের এই প্রকারভেদে এসো আমরা কি কি বিষয় আছে এখন দেখি। কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ হচ্ছে কি বাক্যের প্রকারভেদ। তো এই বাক্যের প্রকারভেদটা দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1 অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড নাম্বার 2 অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো আজ আমরা আলোচনা শুরু করব অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুযায়ী বাক্য কত প্রকারের হয়ে থাকে। তো অ্যাকর্ডিং টু মিনিং আমাদের এই বাক্য 5 প্রকারের হয়ে থাকে। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট মিন্স বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। তো আমরা এইখানে এই বিষয়গুলোর মধ্যে আজ আমরা যেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য সেন্টেন্স হুইচ ডিসক্রাইবস এনিথিং ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বুঝলাম আমরা এর থেকে, যে বাক্যই হোক না কেন সেটা যদি কোনো কিছু সম্পর্কে বর্ণনা করে থাকে, সেটা যা সম্পর্কে হোক না কেন একটা বর্ণনা যদি প্রদান করে তাহলে আমরা ওই বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলবো। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। দেখো এখানে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সেস আর ইন 2 টাইপস। এটা দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য। নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক কোনো তথ্য যদি দেয়া থাকে তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। আর যদি না বোধক তথ্য দেয় কোনো সেন্টেন্স তাহলে সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো। তো এখানে আমরা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। স্ট্রাকচার অর্থ হলো এটার গঠনটা কেমন হয় সেটা আমরা একটু দেখি। দেখো এখানে দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখছি। এস দিয়ে আমরা সাবজেক্টকে বোঝাইছি, ভি দিয়ে ভার্বকে বোঝানো হয়েছে এবং ইএক্সটি দিয়ে এক্সটেনশনকে সংক্ষেপে বোঝানো হয়েছে। তো তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম যে এক্সটেনশনের মধ্যে 3টে অংশ আছে, 3 ধরনের অংশ থাকতে পারে। সেখানে অবজেক্ট থাকতে পারে, সেখানে অ্যাডভার্বিয়াল থাকতে পারে, সেখানে কমপ্লিমেন্ট থাকতে পারে। সো এই টোটাল 3 ধরনের অংশটাকেই একটা কমন নেম হলো বা কমন নাম হলো এক্সটেনশন। তো এখানে আমরা একটু এক্সাম্পলটা দেখি। সালাম ইজ আ গুড বয়। সালাম একজন ভালো ছেলে। সালমা রিডস ডেইলি নিউজ। সালমা দৈনিকের সংবাদ বা নিয়মিত সংবাদ সে পড়ে। নেগেটিভ সেন্টেন্সের আমরা এবার স্ট্রাকচারটা দেখি। উপরের সাথে দেখো, নিচেরটা একটু কম্পেয়ার করবে তোমরা যে আসলে অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের পার্থক্যটা কি। আসলে তেমন কোনো পার্থক্য নেই, শুধু একটা নটের পার্থক্য আর অর্থের পার্থক্য থেকে থাকে। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে বুঝতে পারবো। আমরা যেহেতু তোমাদেরকে এর আগে প্রথম ক্লাসে আমরা গ্রামারের প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা খুব ছোট্ট পরিসরে গ্রামার শিখব,
অল্প অল্প করে শিখব। আমরা যদি একবারে গ্রামারে বেশি শিখি একবারে, তাহলে আমরা এটা মনে রাখতে পারবো না, আমরা এটা ধরেও রাখতে পারবো না। সো আমাদের ব্রেনটা এমনই একটা সৃষ্টিকর্তার দান যে এটা আমরা যদি অল্প অল্প করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা ব্রেনে নিতে থাকি, তাহলে এটা সহজেই তোমরা মনে রাখতে পারবা। তো এইখানে দেখো, এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের পার্থক্য কিন্তু শুধুমাত্র একটা নটের পার্থক্য। দেখো এখানেও আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আবার নেগেটিভ সেন্টেন্সে এসে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন। অর্থাৎ বোঝা গেল কি ভার্বের সাথে কেন একটা নট আসবে, এটাই হলো মূল সূত্র। এখন এখানে কিন্তু নানান ধরনের বর্ণনা তোমরা পাবা গ্রামের বইয়ে, কিন্তু সেই বর্ণনাটা হলো টেন্স অনুযায়ী। আমরা জানি ভার্বের মধ্যেও অনেক ধরনের ভার্ব আছে, সেটা আমরা পার্টস অফ স্পিচ অংশে গিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমরা টেন্সের আগে পার্টস অফ স্পিচটা শিখে নেব, তাহলে আমাদের টেন্সটা বুঝতে সহজ হবে। তো নেগেটিভ সেন্টেন্সের আমরা স্ট্রাকচার দেখলাম। এখানে আমরা একটা এক্সাম্পল বা উদাহরণ দেখি। দেখো, সালাম ইজন্ট আ ব্যাড বয়। অর্থাৎ হচ্ছে কি, সালাম একটা খারাপ ছেলে নয়। দেখো আসলে কিন্তু উপরের এই বাক্যটাকেই আমরা অর্থ ঠিক রেখে নিচেরটায় না বোধক প্রকাশ করার চেষ্টা করছি। উপরটা বলা হয়েছে সালাম ইজ আ গুড বয়, সালাম একজন ভালো ছেলে। পরটা বলা হয়েছে সালাম একজন খারাপ ছেলে নয়, সালাম একজন খারাপ ছেলে নয়। অর্থ কি? এটার অর্থ হলো সালাম ভালো ছেলে। এটা তোমরা ট্রান্সফরমেশনে গিয়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও সেখানে গিয়ে এটা তোমরা বুঝতে পারবা যে অর্থ ঠিক রেখে তোমার সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হবে। তো দেখো এখানেও আছে, যেমন আছে দেখো, সালমা রিডস ডেইলি নিউজ। আগেরটা ছিল সালমা দৈনিকের সংবাদ পড়ে। নিচেটা দেখো, সালমা ডাজেন্ট রিড নোভেলস। অর্থাৎ সালমা এই উপন্যাস পড়ে না। দেখো একই ধরনের অর্থ, সে দৈনিক সংবাদপত্র পড়ে, আবার বলছে সে উপন্যাস পড়ে না। এটাও নেগেটিভ সেন্টেন্স। তো আমরা এখন কিছু, আজকের আমাদের লেসন শেষ পর্যায়ে, তো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। তো এখানে চেষ্টা করছি প্রতিটা 3টা এক্সাম্পল দেওয়া আছে, এখানে চেষ্টা করছি প্রত্যেকটা এক্সাম্পল অ্যাফার্মেটিভ ফর্মে এবং নেগেটিভ ফর্মে দেওয়ার জন্য। তো দেখো, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। আল্লাহ একাই আমাদেরকে সাহায্য করতে পারেন। দেখো নেগেটিভ বাক্যে বলা হয়েছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ব্যতিরেকে বা আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে সাহায্য করতে পারেন না। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। সে খুবই একজন ভালো ছাত্র। তো এটাকে দেখো নেগেটিভ ফরম্যাটে আমি কিভাবে লিখছি নেগেটিভ উদাহরণে। হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট অ্যাট অল। সে মোটেই একজন খারাপ ছাত্র নয়, মানে সে খুবই ভালো ছাত্র। আমরা 3 নাম্বার এক্সাম্পলে দেখি। উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আমাদেরকে অবশ্যই আমাদের মা বাবাকে সম্মান করতে হবে। তো এটারই নেগেটিভ ফর্মে কি বলছি দেখো, উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। অর্থাৎ কি, আমরা আমাদের মা বাবাকে সম্মান না করে পারি না। তো আজ লাস্টের এই কথা অনুযায়ী তোমরা অবশ্যই একটা কথা মনে রাখবা, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে অবশ্যই ভক্তি শ্রদ্ধা এবং তাদেরকে সম্মান করবে, তাহলে তুমি জীবনে বড় হতে পারবে। তো আজ এ পর্যন্তই। তোমাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।